আগের ভিডিওটিতে প্রোগ্রাম ইনস্ট্রাকশনের ডেফিনেশন, অবজেক্টিভস ও ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করা হয়েছে। এই ভিডিওটিতে প্রোগ্রামড ইনস্ট্রাকশনের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আলোচনা করা হলো। প্রোগ্রামড ইনস্ট্রাকশন কি? আমরা আগেই পরিচিত হয়েছি যে প্রোগ্রামড ইনস্ট্রাকশন is a systematically planned, logically sequenced, with small segments of the subject matter and controlled self-instructional technique by using the principles of operand conditioning and schedules of reinforcement. এখন আমরা জানব ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ প্রোগ্রাম ইনস্ট্রাকশন। একটি ভালো বা অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম লার্নিং স্ট্র্যাটেজি বেশ কিছু মৌলিক নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। এখানে মনে রাখতে হবে, আমরা যারা টিচিং প্রফেশনকে পেশা হিসেবে চয়ন করেছি তাদের দায়িত্ব ভালো প্রোগ্রাম নির্দেশিত মেটেরিয়াল প্রস্তুত করা। তাই আমাদের প্রোগ্রাম ইনস্ট্রাকশনের প্রিন্সিপালগুলি ভালো করে জানা দরকার। ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ প্রোগ্রাম ইনস্ট্রাকশনগুলি হলো principle of small steps, principle of active responding, principle of immediate reinforcement, principle of self-spacing, principle of student testing. First fundamental principle of program learning is principle of small steps. এটি সাধারণ ধারণা থেকেই অনুমান করা হয় যে কোনো শিক্ষণীয় উপাদানকে ছোট ছোট অংশে ভেঙে উপস্থাপন করলে খুব সহজেই তা বোধগম্য হয়। তাই এখানে কোনো বিষয়ে শিক্ষণীয় উপাদানগুলির এক একটি টিচিং এলিমেন্ট নির্বাচন করে তথ্যগুলি যৌক্তিক ক্রম অনুসারে ও অর্থবহ ধাপে বিভক্ত করে উপস্থাপন করা হয়। এই এক একটি শিক্ষণীয় উপাদান নিয়ে তৈরি এক একটি স্টেপকে বলা হয় ফ্রেম। The instructional material is sequenced into a small number of meaningful small steps called frame. সুতরাং ফ্রেম হলো প্রোগ্রাম লার্নিংয়ে ব্যবহৃত একটি বা স্বল্প শিক্ষণীয় উপাদান নিয়ে তৈরি প্রোগ্রামের একটি পর্যায় বা স্টেপ। প্রোগ্রামের নিয়ম অনুসারে শিক্ষার্থী একটি ফ্রেমের কনসেপ্ট সম্পূর্ণ অনুধাবন করে তারপরেই পরবর্তী ফ্রেমে পৌঁছাতে পারে। যেমন তোমরা স্মার্টফোনে অনেক গেম দেখেছো যেখানে যতক্ষণ না পর্যন্ত প্রথম স্টেজ বা স্টেপ কমপ্লিট করতে পারছো পরবর্তী পর্যায়ে কিন্তু পৌঁছানো যায় না। ঠিক তেমনই এখানে মনোবিদ বিএফ স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের উপর ভিত্তি করে সেটিংয়ের যে কনসেপ্ট তা ব্যবহার করা হয়ে থাকে। একটি ফ্রেম কমপ্লিট করে দ্বিতীয় ফ্রেম কমপ্লিট করে তৃতীয় ফ্রেমে পৌঁছানো যায়। সেকেন্ড ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ প্রোগ্রাম লার্নিং ইজ প্রিন্সিপাল অফ অ্যাক্টিভ রেসপন্ডিং। কনফুসিয়াসের একটি প্রখ্যাত উক্তি হচ্ছে, I hear and I forget, I see and I remember, I do and I understand. মনোবিদ এডগার ডেল তার কোন অফ ডেলে এই বিষয়টি আরও স্পষ্ট করে বলেছেন যে আমরা যা শুনি তার বেশিরভাগই ভুলে যাই, আমরা যা দেখি তার বেশ কিছু মনে রাখতে পারি, কিন্তু আমরা যা হাতে কলমে অনুশীলন করি তা আমরা সহজেই বুঝতে পারি এবং এটা বহুদিন মনে ধরে রাখতে পারি। এখানে মনে করা হয় লার্নার লার্নস বেটার বাই বিইং অ্যাক্টিভ। প্রোগ্রাম ইনস্ট্রাকশনে ফ্রেমগুলি এমন কৌশলে প্রস্তুত করা হয় যেখানে শিক্ষার্থীকে স্টিমুলাস রেসপন্ডিংয়ের মাধ্যমে সবসময় অ্যাক্টিভ বা সক্রিয় রাখা হয়। প্রতিটি ফ্রেমে দুটি ভাগ থাকে, একটি স্টিমুলাস বা ইনফরমেশন বা কনসেপ্ট বা তথ্য এবং দ্বিতীয়টি হলো রেসপন্স বা প্রতিক্রিয়া বা কোয়েশ্চেন। শিক্ষার্থী প্রতিটি ফ্রেমে
অ্যাক্টিভ ও বিজি থাকায় অতি সহজে স্টেপ বাই স্টেপ নলেজ অ্যাকোয়ার করতে পারে। Third fundamental principle of program learning is principle of immediate reinforcement. Now, what is reinforcement? Making something stronger. অপারেন্ট কন্ডিশনিংয়ে বলা হয়েছে reinforcement refers to anything that increases or strengthens the response. যেখানে কোনো প্রতিক্রিয়াকে আরও সুদৃঢ় করা হয় বা বৃদ্ধি করা হয় এমন যা কিছু তাকেই রিইনফোর্সমেন্ট বা প্রবলক হিসেবে বলা হয়ে থাকে। যেমন প্রশংসা করা, গিফট দেওয়া, প্রাইজ দেওয়া বা কোনো কাজ করলে সঙ্গে সঙ্গে তার মূল্যাঙ্কন করা বা রেজাল্ট আউট করা ইত্যাদি ইত্যাদি। সুতরাং প্রোগ্রাম ইনস্ট্রাকশনের তাৎক্ষণিক রিইনফোর্সমেন্ট বা প্রবলক দেওয়ার নীতি গ্রহণ করা হয় বলে শিক্ষার্থীর কাছে বিষয়টি প্রেরণাদায়ক ও মনোগ্রাহী হয়। শিক্ষার্থী একটি ফ্রেম অনুধাবন করে সেখানে প্রতিক্রিয়া করে, সঙ্গে সঙ্গেই ঠিক কি ভুল তা যাচাই করে নিতে পারে। ভুল হলে সংশোধন করে, ঠিক হলে আত্মবিশ্বাস পারে। এখানে মনোবিদ ইএল থর্নডাইকের ল অফ ইফেক্ট বা ফললাভের সূত্র দারুণভাবে কার্যকরী হয়, যেখানে ভালো ফল বা পুরস্কার শিখন বন্ধনকে আরও সুদৃঢ় করে। Fourth fundamental principle is principle of self-pacing. প্রোগ্রামের ফ্রেমগুলি কখনোই শিক্ষার্থীকে অগ্রসর হতে বাধ্য করে না। শিক্ষার্থী নিজস্ব গতি অনুসারে শিখন সম্পন্ন করে। এখানে শিখন সম্পূর্ণতার উপর এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। তাই প্রত্যেক শিক্ষার্থী তাদের নিজস্ব সক্ষমতা অনুযায়ী শিখন সম্পূর্ণ করতে পারে। বাঁধা ধরা সময়ের ছন্দে ফ্রেমগুলি বেঁধে রাখা হয় না। তাই কন্ট্রোলড সিচুয়েশনে প্রোগ্রাম ইনস্ট্রাকশন প্রস্তুত করা হলেও সময় ও স্থানের প্রেক্ষিতে শিক্ষার্থী স্বাধীনতা অনুভব করে। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ইজ প্রিন্সিপাল অফ স্টুডেন্ট টেস্টিং। For better learning, it is always good to seek continuous evaluation of the learning process. প্রোগ্রাম নির্দেশনায় প্রিন্সিপাল অফ স্টুডেন্ট টেস্টিং এই প্রয়োজনীয়তা পূরণ করে। প্রোগ্রাম লার্নিংয়ের প্রতিটি ফ্রেমে শিক্ষার্থী নিজের শিখনকে যাচাই ও মূল্যাঙ্কন করতে পারে এবং পরবর্তী ফ্রেমে অগ্রসর হওয়ার উৎসাহ পেয়ে থাকে। তাহলে তোমরা প্রোগ্রাম ইনস্ট্রাক্টেড মেটেরিয়াল প্রস্তুত করার সময় এই নীতিগুলি অবশ্যই মনে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও স্টাইল অফ প্রোগ্রামিংয়ে তোমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম ইনস্ট্রাকশন সম্বন্ধে